শয়তান, তুই আমার বিশ্বাস এভাবে নষ্ট করলি। আমরা তোকে কত ভালোবেসেছি, নিজের মেয়ের জন্য তোকে জামাতা হিসেবে ঠিক করেছি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার রাজ্যে এত রক্ত ঝরালি। হত্যাযজ্ঞ এখনো শুরুই হয়নি, এখন দেখবি আমার আসল খেলা। আমি জানতাম তুই আসবি, আর তুই একমাত্র রাজকন্যাকে বাঁচাতে পারবি। বুড়িমা, রাজকন্যার জীবন শেষ হতে চলেছে, তুমি যে করেই হোক রাজকন্যার জীবন রক্ষা করো। শকুন রাজকুমারকে হত্যা করা এতটাও সহজ হবে না। ওর শরীর খুব শক্তি সম্পন্ন, আর তাই ওকে হত্যা করার জন্য প্রয়োজন তীব্র বিষের। তীব্র বিষ? এ কি বলছো তুমি? আর এই তীব্র বিষ আমি কোথায় পাবো? হ্যাঁ, ওই তীব্র বিষ তোকে জোগাড় করতে হবে। এই রাজ্যের শেষ প্রান্তে রয়েছে একটা বড় পাহাড়ের চূড়া, আর ওখানে রয়েছে একটা অদ্ভুত গাছ, যে গাছের রং গাঢ় লাল। ওই গাঢ় লাল থেকে সংগ্রহ করতে হবে লাল রং। ওই ফলে রয়েছে তীব্র বিষ। ওই বিষ যদি একবার শকুন রাজকুমারকে খাইয়ে দেয়া যায়, তাহলে ওর মৃত্যু হবেই। ও বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, ওই লাল ফল আমি ঠিক জোগাড় করে আনবো। দেখবে, আমাকে কেউ আটকাতে পারবে না। আর দেরি করা মোটেও উচিত হবে না, তোমার এক্ষুনি রওনা হওয়া উচিত। সূর্য ডোবার আগে ওই লাল ফল নিয়ে ফিরে আসতে হবে, আর ওই লাল ফল দিয়ে আমি একটা শরবত তৈরি করে দেব। সেই শরবত রাজকুমারকে খাইয়ে দিতে হবে। বুড়িমা, আমি এখনই যাচ্ছি, তুমি অপেক্ষা করো। সূর্যাস্তের আগে আমি লাল ফল নিয়ে ফিরবো। কতক্ষণ হয়ে গেছে, ওই পাহাড়ের দিকে আমি হেঁটেই চলেছি, এরপরও ওই পাহাড়ের দেখা পাচ্ছি না। তৃষ্ণায় আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। না না, আর দেরি করলে হবে না, সূর্যাস্তের আগেই ওই ফল সংগ্রহ করতে হবে। এই তো, আমি পৌঁছে গেছি। সৃষ্টিকর্তার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। লাল গাছে দেখা আমি পেয়ে গেছি, কিন্তু এ কি, গাছটা এমন শুকনো কেন? দেখে মনে হচ্ছে অনেকক্ষণ এখানে কোনো জল দেয়া হয়নি। গাছটা শুকিয়ে গেছে। যে করেই হোক এই গাছটাকে আবার আমার বাঁচাতে হবে। যাই, আমি একটু জল দেওয়ার ব্যবস্থা করি। ভালোই হলো, নদীর পাড়ে এসে একটা মাটির কলস পেয়ে গেলাম। এই মাটির কলসে করে আমাকে জল সংগ্রহ করতে হবে, আর সেই জল আমাকে গাছের গোড়ায় দিতে হবে। কতদিন হয়ে গেল আমার গোড়ায় কোনো পানি পড়েনি। তেষ্টায় আমার প্রাণটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। গাছের সবগুলো পাতা ফল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কে তুই? আমাকে জল প্রদান করলি। আমাকে তুমি চিনবে না, আমি অনেক দূরের দেশ থেকে এসেছি তোমার কাছে একটা সাহায্যের জন্য। দয়া করে তোমার গাছ থেকে আমাকে একটা ফল দাও। আমার গাছের সব ফল আমি তোকেই দিয়ে দেব। তুই আমার জীবন বাঁচিয়েছিস, আর এই গাছের লাল ফলের উপহার শুধুমাত্র তোর অধিকার। তুমি শুধু একটা লাল ফল আমাকে দাও, ওই লাল ফল দিয়েই আমি আমার বিপদ দূর করতে চাই। নে, যত ইচ্ছা লাল ফল তুই নিয়ে নে।
অনেকটাই দেরি হয়ে গেছে, সূর্য ডুবতে আর বেশিক্ষণ সময় নেই। এর আগে যদি আমরা সেই বিষ বানাতে না পারি, তাহলে লাল ফলের কার্যকারিতা সব নষ্ট হয়ে যাবে। আর দেরি করা ঠিক হবে না, এখনই কাজ শুরু করে দাও। এটা দিয়ে তুমি সেই তীব্র বিষ তৈরি করবে। কিন্তু তোর ফিরতে এত দেরি হলো কেন? আমি যখনই ওই লাল গাছের কাছে পৌঁছালাম, দেখতে পেলাম গাছটা একেবারে শুকিয়ে গেছে। আমি জল দিয়ে সেই গাছটাকে আবার পুনর্জীবিত করেছি। এরপর সেই ফল নিয়ে ফিরে এলাম, তাই তো আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। যা করেছিস একেবারে বেশ করেছিস, দাঁড়া আমি তৈরি করে দিচ্ছি। নাও আলোকমালা, এই সেই তীব্র বিষের বোতল। আর দেরি না করে এখনই তৈরি হয়ে নাও, আর রাজকন্যাকে বাঁচিয়ে নিয়ে এসো। বুড়িমা, আমি এক্ষুনি যাচ্ছি। রাজকন্যা নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। সুন্দরী, তুমি এখনো এখানে চুপচাপ বসে আছো, আর আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কবে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? রাজকুমার, তোমার জন্য আমার মনে একটু একটু জায়গা তৈরি হয়েছে। কোথাও একটা আমিও তোমাকে খুব অনুভব করি। তার মানে ওর মনে আমার জন্য অল্প করে হলেও জায়গা তৈরি হয়েছে। আমি তো ভাবতেই পারিনি ময়ূর রাজকন্যা শেষ পর্যন্ত আমার জালে ধরা দেবে আর আমাকেও ভালোবাসতে শুরু করবে। জানি, আমার কথা শুনে তুমি খুব অবাক হয়েছো, কিন্তু আর দেরি নয়। কালকে তুমি আমার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করো। ভালো কথা, তুমি আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছো। যদি বিয়েতে রাজি না হতে, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে হত্যা করতাম। আমি তো বললাম রাজকুমার, আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাই। তুমি আর দেরি করো না, এখনই বিয়ের ব্যবস্থা করো। রক্ষী, রক্ষী, কে কোথায় আছো? আর এক মুহূর্ত দেরি নয়, রাজকুমারী আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর এখনই রাজকুমারীর সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। এই আনন্দে পুরো রাজ্যে উৎসবের আয়োজন করো। যাক, ভালোই হলো আমি তোকে আমার ফাঁদে ফেলেছি। এভাবেই প্রেমের ছলনা করে আমি তোকে হত্যা করব, যেমন ভাবে তুই আমার বাবা মাকে হত্যা করেছিলি। তুই জানতেও পারবি না তোর সাথে কত বড় প্রতারণা করেছি আমি। কি ব্যাপার রাজকন্যা, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছো? আমি সারাক্ষণ শুধু তোমার কথাই চিন্তা করি রাজকুমার। বাহ, খুব ভালো। আর কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে, আর এরপর আমরা একসাথে থাকবো। আমাদের মধ্যে আর কেউ আসবে না। আমি এখন যাই। তোমরা আমাকে ক্ষমা করে দিও মা বাবা, তোমাদের হত্যাকারীর সাথে আমাকে অভিনয় করতে হচ্ছে। আলোকমালা বুড়িমার কাছ থেকে নিশ্চয়ই কোনো একটা উপায় জেনে আসবে, আর এরপর আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হবে। এখন আপনি কি করবেন ময়ূর রাজকন্যা? কিছুক্ষণ পরেই সেই রাজকুমারীর সাথে আপনার বিয়ে হতে চলেছে। জানি না, আমি সত্যি জানি না এখন ঠিক আমার কি করা উচিত। রাজকন্যা, আমি চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই। এই নাও সেই বিষ, এই বিষের মাধ্যমেই তুমি রাজকুমারকে হত্যা করবে। ও যখন তোমার ঘরে তোমার সাথে দেখা করতে আসবে, এই বিষ দিয়ে তৈরি শরবত কোনো রকমে যদি একবার খাইয়ে দিতে পারো, তাহলে সে সেখানেই মরে যাবে। আলোকমালা, তুমি এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি আর কখনোই আমার এখানে আসবে না। দাও,
আমাকে দাও। আর দাসী, তুমি এটা দিয়ে খুব ভালো করে এক গ্লাস শরবত তৈরি করে নিয়ে এসো। আজকে আমি ছলনার মাধ্যমে রাজকুমারকে হত্যা করব। দিন রাজকন্যা, সেই বিষের বোতলটা আমার কাছে দিন। আজকে আমাদের রাজ্য থেকে কালো অভিশাপ চিরতরে দূর হয়ে যাবে। আমরা আবার সবাই মিলে প্রাণ ভরে নিঃশ্বাস নেব। কি ব্যাপার রাজকুমারী, আমাদের লগ্ন তো বয়ে গেল, আর তুমি এখনো বিয়ের জন্য কোনো প্রস্তুতি নাওনি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমার যে আর তর সইছে না। রাজকুমার, আমি প্রায় তৈরি হয়ে গিয়েছি। দাসী আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দাসী, তুমি এখন ঘর থেকে একটু বের হয়ে যাও। রাজকুমারের সাথে আমার একটু জরুরি কথা আছে। নাও, তোমার জন্য আমি খুব ভালোভাবে শরবত বানিয়েছি। এটাই আমাদের রাজ্যের নিয়ম। বিয়ের আগে হবু স্বামীকে শরবত পান করাতে হয়। তাই নাকি? বাহ, শরবতের রংটা তো খুব সুন্দর। দাও দাও, আমাকে শরবতটা দাও। এ কি, আমার গায়ে এমন তীব্র জ্বালা ধরছে কেন? আমি তো আর টিকতে পারছি না। মনে হচ্ছে আমার চামড়া যেন খসে পড়বে। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। রাজকুমারী, তুমি এই শরবতের মধ্যে কিছু মিশিয়েছো। তুই আমার বাবা মাকে হত্যা করেছিস। দেখ, তোকে কত বড় শাস্তি পেতে হয়। আমি তোর শরবতে বিষ মিশিয়ে দিয়েছি। এই বিষের যন্ত্রণায় তোর সারা শরীর পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সবাইকে তার পাপের শাস্তি পেতে হবে। আমি আমি সবাইকে শাস্তি দেব। তোর মৃত্যু যন্ত্রণা দেখে আমার খুব শান্তি হচ্ছে। তুই চাইলেও আমার আর কোনো ক্ষতি করতে পারবি না, কারণ এই তীব্র বিষের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যু হবে। বাবা, মা, দেখো, আমি তোমাদেরকে হত্যা করার প্রতিশোধ নিয়েছি। আজকে রাজ্য অভিশাপ মুক্ত। শকুন রাজকুমারকে আমি নিজ হাতে হত্যা করেছি। আলোকমালা, তুমি কোথায়? এবার তুমি ভেতরে এসো। আমাদের সব শত্রু একেবারে বিনাশ হয়ে গেছে। তোমার সব দুঃখ শেষ হয়ে গেছে। এখন তোমাকে আর ভাবতে হবে না। এই রাজ্যের রানী হলে তুমি। তাড়াতাড়ি এই রাজ্যের দায়িত্ব বুঝে নাও। আর আমাকে এখন যেতে হবে। না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তাই তুমি আমার বন্ধু। আমি আমার বন্ধুকে কোথাও যেতে দেব না। তাই বললে কি হয়? আমাকে তোমার বিদায় দিতেই হবে। তাছাড়া আমার এখনো অনেক কাজ বাকি। তুমি আমাকে কথা দাও, জীবনে যত কিছুই হোক না কেন, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না। আমার সাথে তুমি সব সময় বন্ধুত্ব রাখবে। আর ঠিক এই শর্তে আমি তোমাকে এখান থেকে যেতে দেব, আলোকমালা। তা তো অবশ্যই রাজকন্যা। তুমি যেমন আমাকে বন্ধু ভাবো, আমিও তোমাকে বন্ধু ভাবি। আমি নিশ্চয়ই তোমার সাথে দেখা করতে আসবো।